উনুনের আগুনে হু করে চলছে, পাতা দিয়েছি চলছে, দেখো তুমি মুখ পুড়ে যাবে যেন। ঠান্ডার সময় মানে উনুনের জাল দিতে হেবি সুন্দর লাগে, কিন্তু গরমের সময় ভালো লাগবে না। চিংড়ি মাছটা আগে কেটে নিই। আর বন্ধুরা ভাবছে যে চিংড়ি মাছ দিয়ে কি করবে। চিংড়ি মাছ দিয়ে আজকে আমি এঁচড় করব। এই যে বাজার থেকে একটা ছোট এঁচড় কিনে নিয়ে এসেছি, এঁচড়টা আর গাছে এঁচড় হয়েছে এখন ছোট ছোট, তাই তোমাদের দেখাতে পাচ্ছি না। তাই বাজার থেকে এঁচড় কিনে এই রেসিপিটি আমি করব। তাই আগে প্রথমে আমি চিংড়ি মাছটা কেটে নিই। এই যে চিংড়ি মাছটা পরিষ্কার করে কেটে নিয়েছি, এবার আমি এঁচড়টা কাটবো। তো এঁচড়টা বাজারে যে বড় বড় এঁচড় পাওয়া যাচ্ছিল, তোমাদের দাদাভাই খুঁজে খুঁজে এই যে ছোট এঁচড় নিয়েছে, পুরো দেশি এঁচড় এটা। আর এখন তো স্টোরের মাল পাওয়া যায় বেশিরভাগ, তাই খুঁজে খুঁজে একটা ছোট একটা এঁচড় এনেছে। আর গাছে যখন এঁচড় হবে আমি অবশ্যই দেখাবো ভিডিও করে। তো এখন এঁচড়টা আমি কাটি। এঁচড়টা কাটার আগে কি করব, আগে একটু হাতে সরষের তেল মাখিয়ে নেব, কারণ এঁচড়ে আটা আছে। হাতে ভালো করে সরষের তেল লাগিয়ে নেবো, আর এই বটির গায়েও লাগিয়ে দেবো যাতে আটাটা না লাগে। এই যে হাতে আমি ভালো করে সরষের তেল মাখিয়ে নিয়েছি, বটির গায়েও লাগিয়ে দিয়েছি। তো চলো এবার এঁচড়টা কেটে নেওয়া যাক। এই যে দেখো পুরো কচি এঁচড়, আর এই এঁচড়টা রান্না করলে হেভি টেস্ট হবে, সেরকম আঠা নেই। এই খোলাটা আমি একটু মোটা মোটা করে কাটবো। যারা বাজার থেকে এঁচড় কেটে আনো, আর এই যে আমি যেরকম ভাবে কাটছি পুরো একদম সহজ ভাবে বাড়িতে এঁচড় এনে এরকম করে কাটবে, দেখবে কোনো আটা লাগবে না। এই যে দেখো এঁচড়টা খোলাটা পুরো ছাড়িয়ে নিয়েছি, আর এই ওপরে যে শিরদাঁড়াটা আছে এটাও আমি কেটে ফেলে দেব। পুরো সহজ ভাবে কাটা এঁচড়টা, এই যে কেটে ফেলে দিয়েছি শিরদাঁড়াটা। এবার আমি ছোট ছোট করে পিচ করে নেব। যেইভাবে ছোট ছোট করে পিচ করে নিয়েছি যাতে সেদ্ধ ভালোভাবে হয়। এইভাবে এঁচড়টা আমি কেটে নেব। এই যে দেখো ছোট ছোট করে এঁচড়টা কেটে নিয়েছি যাতে সেদ্ধটা ভালোভাবে হয়। আর এঁচড়ের রেসিপি করতে গেলে এরকম ছোট এঁচড় কিনে আনবে, যাতে এঁচড়ের রেসিপিটি ভালো হয়। আমার এঁচড়টা পুরোপুরি কাটা হয়ে গেছে। তা চলো একটু হাতে আবার তেল দিয়ে একটু এই আটাগুলো তুলে নেব। কাঁঠালের আটা একদম মানে এই আটা লাগলে পরে ছাড়বে না। এবার এখানে আমি আলু, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা কেটে পরিষ্কার করে নেব। তো চলো আলুটা আমি আগে কেটে নিই। এরকম সাইজে আলুটা কেটে নেব, একটু বড় সাইজে করে কেটে নেব আলুটা। যে এখানে আলুটা কেটে নিয়েছি, আর এখানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব কেটে নিয়েছি। তো এবার আমি উনুনটা ধরাবো।
উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দিই। এছাড়া আলুটা সেদ্ধ করার আগে এই গোটা মশলাটা আমি ভেজে নেবো। এখানে নিয়েছি ধনে, জিরে আর গোলমরিচ নিয়েছি। এই গোটা মশলাটা একটু শুকনো কড়াই ভেজে নেব। এসবটা আমি মাংসের মতন কষা কষা করে রান্না করবো। তো কিভাবে করছি আগে দেখো, পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে বন্ধুরা, তাহলে তোমরা বুঝতে পারবে যে এঁচোড়ের রেসিপিটা কিভাবে করলাম। গোটা মশলাটা ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি। এবার লাভিয়ে নেব। উনুন তো হু করে জ্বলছে একেবারে। এই গোটা মশলাটা আমি ভেজে নিয়েছি। এবার এঁচোড় আর আলুটা সেদ্ধ করতে দেব। এঁচোড় আর আলুটা সেদ্ধ করতে দেবো। অনেকে কি করে প্রেসার কুকারে সেদ্ধ করে নেয়, তা আমি আজকের এই কড়াইতে সেদ্ধ করে নেব। এখানে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এখানে জলটা একটু হালকা মতন গরম হয়ে গেছে। এবারে আমি এখানে লবণ দিয়ে দেব। হালকা করে হলুদ দেব। পুরো অন্য রকমের এই রেসিপিটি করব আমি। তা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে বুঝতে পারবে। তো এঁচোড়টা আমি দিয়ে দেবো এই জলের মধ্যে। এঁচোড়টা দেওয়ার পরে আলুটা দেব। আলুটা বেশি সেদ্ধ করব না। এখানে আমি এঁচোড় আলুটা সেদ্ধ করতে দিয়েছি, আর একটা কাঠ ঢুকিয়ে দিয়েছি। তো সেদ্ধ হোক এঁচোড় আর আলুটা। আর এখানে যে গোটা মশলাটা ভেজেছি এটা বেটে নেব, আর আদা রসুনটাও বেটে নেব। এই গোটা মশলাটা ছিলে নিয়ে নিয়েছি, এবার গুঁড়ো করে নেব। এই যে ভাজা মশলাটা আমার গুঁড়ো হয়ে গেছে, তুলে নেব। এবার আদা রসুনটা বেটে নেব। যে আদা রসুনটা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এখানে আলু আর এঁচোড়টা সেদ্ধ করতে দিয়েছিলাম, আলুটা আমি তুলে নেব। আলুটা হালকা করে সেদ্ধ করে নিয়েছি, আলুটা তুলে নেব। এবার এঁচোড়টা আর একটু সেদ্ধ করে নেব। এই যে আলুটা তুলে নিয়েছি এঁচোড় থেকে, কারণ বেশি সেদ্ধ করে নিলে ঘেটে যাবে আলুটা। আলুটা তুলে নিয়েছি, এঁচোড়টা আর একটু সেদ্ধ করে নেব। এখানে চিংড়ি মাছটা, এই যে এখানে চিংড়ি মাছটা লবণ হলুদ মাখিয়ে নেব।
এখানে হলুদ লবণ দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে চিংড়ি মাছটা মাখিয়ে নেব। এখানে আলুটা তুলে নিয়েছিলাম, এঁচোড়টা সেদ্ধ করতে দিয়েছিলাম, এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। এই যে লাবিয়ে নেব। একটা কাঠ ঢুকিয়ে এঁচোড়ের তরকারি হয়ে যাবে। এখানে কড়াটা গরম হয়ে গেছে, এখানে কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। এবার আলুটা একটু হালকা করে ভেজে নেব। এই যে এখানে আলুটা হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এইভাবে সেদ্ধ এঁচোড়টাও ভেজে নেব হালকা করে। এঁচোড়টা আমি হালকা করে ভেজে নিয়েছি। এঁচোড় আলু ভাজা হয়ে গেছে, কড়াই তেল দেব। দিয়ে এই চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতন এখানে তেল দিয়ে দেব। কড়াই তেল দিয়ে দিয়েছি, এখানে গোটা জিরে দেব, একটা শুকনো লঙ্কা দেব, আর এখানে আমি গোটা মশলা নিয়েছি, লবঙ্গ, দারচিনি আর এলাচ, এটাও তেলের মধ্যে দিয়ে দেব। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। তেজপাতাটা দেওয়া হলো না, কারণ তেজপাতা গাছটা কেটে দেওয়া হয়েছে নিচে, আর উপরে মানে পাতার ডাল নিতে পারছি না, আর আমরা এমনিতে তেজপাতা কিনে খাই না, তাই তেজপাতাটা দেওয়া হলো না। নিচের ডালপালাগুলো ছিটে দেওয়া হয়েছে, অতদূর হাত যাবে না, তেজপাতা করা হলো না। সেটা পেঁয়াজ লঙ্কাটা ভেজে নিয়েছি, এবারে আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনটা ভেজে নিয়েছি ভালো করে, এবার পরিমাণ মতন এখানে আমি মশলাগুলো দিয়ে দেব। লবণ দেবো পরিমাণ মতন, কারণ সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। হলুদ গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো দেবো, পরিমাণ মতন মশলা দিয়ে দিয়েছি, আর একটু সামান্য জল দিয়ে কষিয়ে নেব।
সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর টমেটোটা এখন দেবো না, কারণ এঁচোড় আর আলুটা সেদ্ধ হতে চাইবে না। ভাজা করে নিয়েছি, তাহলেও এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে ভেজে রাখা যে এঁচোড় আর আলুটা এটা দিয়ে দেবো। এঁচোড়ের আলুটা ভালো করে মশলার সাথে মাখিয়ে এঁচোড়ের আলুটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আর এখানে আমি গরম জল দেবো, ঠান্ডা জল দেবো না। তাই গরম জল করতে একটু গ্যাসে আমার যেতে হবে, গ্যাস থেকে একটু গরম জল করে আনবো। এঁচোড়ের আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছ আর টমেটোটা দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। আর এঁচোড়গুলো দেখো পুরো গোটা গোটা রয়েছে। আমি সেদ্ধ করে নিলাম, ভেজে নিলাম, এখনো কষছি, কিন্তু এঁচোড় কিন্তু কিছু হয়নি, দেখো গোটা গোটা হয়ে আছে। এইভাবে হালকা আঁচে একটু এঁচোড়টা কষিয়ে নেব চিংড়ি মাছ দিয়ে। টমেটো আর চিংড়ি মাছ দিয়ে এঁচোড়টা ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে ভাজা মশলাটা এটা অল্প একটু দিয়ে দেবো। এঁচোড় থেকে এখন থেকে মানে সেন্ট উঠছে, খুবই সুন্দর একটা সেন্ট উঠছে। এইভাবে এঁচোড় রান্না করলে আর কিছু লাগবে না, এঁচোড় দিয়েই খাওয়া হয়ে যাবে ভাত। এঁচোড়টা ভালো করে কষিয়ে নিয়েছি, আর আমি গ্যাস থেকে যে গরম জলটা করে এনেছি, এই যে এই গরম জলটা দিয়ে দেবো। আগুনে হু করে চলছে, পাতা দিয়েছি চলছে, দেখো তুমি মুখ পুড়ে যাবে যেন। ঠান্ডার সময় মানে উনুনে জাল দিতে হেবি সুন্দর লাগে, কিন্তু গরমের সময় ভালো লাগবে না। এই যে দেখো বন্ধুরা, এঁচোড়ের রেসিপি রেডি চিংড়ি মাছ দিয়ে। আর এঁচোড়গুলো দেখো গোটা গোটা রয়েছে, অনেকে রান্না করে এঁচোড় গলে যায়, তো এঁচোড়টা দেখো পুরো গোটা গোটা রয়েছে। কিভাবে আমি রান্না করলাম দেখলে ভিডিওটা এরকম বাড়িতে বানিয়ে খাবে, আশা করছি খুবই ভালো লাগবে। তোমার এঁচোড়ের রেসিপিটি হয়ে গেছে। আর এই গরম মশলাটা আমি এই তরকারিতে দেবো না, এই গামলায় দেবো, দিয়ে এঁচোড়টা লাভিয়ে নেবো। এবার দেখো বন্ধুরা, এঁচোড়ের চিংড়ি মাছ দিয়ে পুরো রেডি। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।